আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। তো যেই অ্যাসাইনমেন্টটি আমি সমাধান করে দিব, এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায় উদ্যোগের 1 নাম্বার অ্যাসাইনমেন্ট। তো অনেক শিক্ষার্থীরাই অনুরোধ করেছো যে ব্যবসায় উদ্যোগের এই 1 নাম্বার অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিতে। তোমাদের অনুরোধের লক্ষ্যে আমি এই অ্যাসাইনমেন্টটি এখন সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে তোমাদের যে গ্রুপের বিষয়গুলো আছে ওই প্রত্যেকটা বিষয়ের 2টা করে অ্যাসাইনমেন্ট 2 সপ্তাহের ভিতরে মোট 6টা অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো এই ব্যবসায় উদ্যোগের 1 নাম্বার অ্যাসাইনমেন্টটি দেখো কি আসছে। এটা তোমাদের উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে আসছে। তো এই জায়গায় অ্যাসাইনমেন্টটা বলছে বাংলাদেশে ব্যবসার সম্প্রসারণে ব্যবসা পরিবেশের প্রভাব বিশ্লেষণ। এটার পর আমরা যেই জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে নির্দেশনাটা আমরা লক্ষ্য করব যে আমাদেরকে কি নির্দেশ করছে এই জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় নির্দেশনাগুলো আমাদেরকে বলছে প্রয়োজনে এবং সম্ভব হলে শিক্ষক, সহপাঠী, পরিচিত ব্যবসায়ী পরিজনের কাছ থেকে বা মোবাইল বা ইন্টারনেটের সাহায্যে ব্যবসায় পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেওয়া যেতে পারে। তারপরে 2 নম্বর ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর বলছে ব্যবসার প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে। ব্যবসায় পরিবেশ এর ধারণা ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে আমাদের নির্দেশনা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্নগুলো সমাধান করব নির্দেশক, ওই প্রশ্নগুলোর ভিতরে ক নম্বরে বলছে ব্যবসার ধারণা, খ নম্বরে বলছে ব্যবসার প্রকারভেদ। এই জায়গায় পারদর্শিতার মাত্রাটা তুমি একটু লক্ষ্য করবা যে ব্যবসার ধারণাটা যখন আমরা দিব উদাহরণসহ ব্যবসার ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। তারপরে ব্যবসার প্রকারভেদ, উদাহরণসহ ব্যবসার প্রকারভেদ ছকে প্রদর্শন করতে হবে এবং শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবার ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্নটা দেখো ব্যবসা পরিবেশের ধারণা, উদাহরণসহ ব্যবসা পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। 4 নম্বর ব্যবসার পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এবং ব্যবসা পরিবেশের উপাদানগুলো ছকে উপস্থাপন করতে হবে। নাম্বার বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের প্রভাব, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের 4টা উপাদান আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এটাই ছিল পারদর্শিতার মাত্রা। তো এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাব মূল পয়েন্টে। দেখো যেই বিষয়গুলো আমি সমাধান করব ওই বিষয়গুলো আমি এই জায়গায় লিখে রাখছি। ক্রমিক নাম্বার, আলোচ্য বিষয়, পৃষ্ঠানং। এই পৃষ্ঠানংটা দিলেও হবে, না দিলেও হবে। ক্রমিক নাম্বার মানে হচ্ছে ওই জায়গায় ক নাম্বার ছিল, আমি এই জায়গায় 1 দিছি, তোমরা চাইলে ক খ দিতে পারো, কোনো সমস্যা নেই। তো 1 নম্বরে আমার কি ছিল, ব্যবসার ধারণা। 2 নম্বরে ব্যবসার প্রকারভেদ। 3 নম্বরে ব্যবসায় পরিবেশ এর ধারণা। 4 নম্বরে ব্যবসায় পরিবেশের উপাদান। 5 নম্বরে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের প্রভাব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর সমাধান কিভাবে করতে হবে এবং কিভাবে তোমরা লিখবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে হবে। এই যে ব্যবসার ধারণাটা আমরা ব্যাখ্যা করব, এই ব্যবসার ধারণাটা ব্যাখ্যা করার সময় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে ব্যাখ্যা করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে সাধারণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক সকল কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এটা হচ্ছে সাধারণ অর্থে। তারপরে দেখো ব্যাপক অর্থে বোঝায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে হচ্ছে ব্যবসা। এবার একটা উদাহরণ দেখো, উদাহরণস্বরূপ বলা যায় যে পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, তারপরে হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করা ব্যবসায় হবে না, কারণ এটা আমার পরিবারের মানুষের চাহিদা মেটানোর জন্য আমি এইগুলো উৎপাদন করি এবং লালন পালন করি। কিন্তু যদি এইগুলো আমি উৎপাদন এবং লালন পালন করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাজারে আমি বিক্রি করতাম, তাহলে কিন্তু আমার এই কাজটাকে আমি ব্যবসা হিসাবে ধরতে পারতাম। যেহেতু এই কাজের পিছনে আমার মুনাফা অর্জন করা মূল লক্ষ্য না, আমার পরিবারের চাহিদা মেটানো হয়েছে মূল লক্ষ্য, এই জন্য এই কার্যক্রমটাকে আমরা ব্যবসায় ধরতে পারি না।
তো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে ব্যবসা হবে ওই কাজটা যে কাজের পিছনে মুনাফা অর্জন থাকবে মূল লক্ষ্য বা মেইন উদ্দেশ্য। কারণ আমরা জানি ব্যবসার একমাত্র লক্ষ্য, মেইন উদ্দেশ্য, প্রত্যক্ষ উদ্দেশ্য মুনাফা অর্জন, আর পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়ে দিবে। তো আমি এই জায়গায় ছোট লিখছি, চাইলে আরও 2 লাইন তোমরা বাড়িয়ে মানে বড় করেও লিখতে পারবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, চলে যাব আমরা 2 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে। ব্যবসার প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে। আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এটাকে তুমি ছকে প্রদর্শন করতে হবে। কিভাবে? এই যে দেখো, এভাবে একটা ছক আঁকবা, ব্যবসা লিখে প্রথমে দিবা শিল্প, তারপরে বাণিজ্য, তারপরে দিবা প্রত্যক্ষ সেবা। এবার আসো, এই শিল্পের ভিতরে শিল্পের ভাগগুলো উল্লেখ করে দিবা। যেমন শিল্পের ভাগগুলো কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। এবার আসো, বাণিজ্যের ভিতরে বাণিজ্যের যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো দিবা। যেমন বাণিজ্যের ভিতরে প্রথমে আছে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন। তারপরে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার ভিতরে কি আছে দেখো, আইনবৃত্তি, ডাক্তারি, প্রকৌশলী, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়া অর্জি ফার্ম, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো এইভাবে তুমি 3টা জিনিসের যে ভাগ আছে সেই ভাগগুলো তুমি কি করবা? দিয়ে দিবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ব্যবসা 3 প্রকার বললাম, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এবার এই 3 প্রকারের একটা ব্যাখ্যা তোমাকে দিতে হবে। শিল্প কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। কোনো কিছু যদি আমি উৎপাদন করতে চাই তাহলে আমাদের কি লাগবে? শিল্প লাগবে। দেখো এই জায়গায় আমি শিল্পের সংজ্ঞাটা কি দিছি, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে তাকে শিল্প বলে। মানে প্রাকৃতিক সম্পদটা আহরণ করার পর আমি বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে যাতে মানুষ ব্যবহার করতে পারে, ওইটাকেই আমরা কি বলি? শিল্প বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। কোনো কিছু যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে সেটা শিল্পের মাধ্যমে আমাদেরকে করতে হবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, শিল্প প্রধানত 5 প্রকার, যেটা আমি ছকে উল্লেখ করে দিছি। এবার আসো বাণিজ্য। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। বাণিজ্যকে আধুনিককালে ব্যবসা টু ব্যবসা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আরও যদি আমি বলতে চাই, বাণিজ্য হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা এবং ভোক্তার নিকট পৌঁছাইতে। মনে করো আমি একটা পণ্য উৎপাদন করলাম, ওই পণ্যটা ক্রেতা এবং ভোক্তার নিকট পৌঁছাইতে আমাদের অনেকগুলো বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। সেগুলো হচ্ছে কি কি? ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন, প্যাকেজিং, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এই জিনিসগুলোকে একসাথে বলা হয় বাণিজ্য। এবার আসো, বাণিজ্যের পরে আমরা যার সংজ্ঞাটা দিব সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রত্যক্ষ সেবা কাকে বলে? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশা জীবিকা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে। আমি আবারও বলি, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী ইত্যাদি এ সকল মানুষদের যে সেবা, অর্থের মাধ্যমে যে সেবাটা আমাদেরকে দিয়ে থাকে, ওই সেবাটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলে থাকি। এ সকল সেবাকর্মকে আমরা কি বলি? প্রত্যক্ষ সেবাকর্ম বলি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। এই ছিল আমাদের ব্যবসার প্রকারভেদ, যে 3টা, ওই 3টার ব্যাখ্যা। এবার আমি চলে যাব বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো ব্যাখ্যা করতে হবে। তো ব্যবসায়ের পরিবেশ কয়টা? আমরা সবাই জানি ব্যবসার পরিবেশ হচ্ছে 6টা। কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো ব্যাখ্যা করতে হবে। তুমি চাইলে এই যে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো, এইটারও একটা ভূমিকা তুমি দিতে পারো। প্রথমে আমরা দিতে পারি ব্যবসায়িক পরিবেশ কাকে বলে? যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানের সমষ্টি
ব্যবসা সংগঠনের কার্যাবলীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে ওই সকল উপাদানের সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। এবার আসো, এই ব্যবসার পরিবেশকে 6 ভাগে আমরা ভাগ করি। এক, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোন পরিবেশের ভিতরে কোন উপাদানগুলো আছে এটা তোমাকে ভালো করে জানতে হবে। তো প্রাকৃতিক পরিবেশের ভিতরে আছে ভূমি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। অর্থনৈতিক পরিবেশের ভিতরে আছে সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। সামাজিক পরিবেশের ভিতরে আছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এবার আসো, রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো কী কী আমরা জেনে নিই। সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। আমি আবারও বলি, রাজনৈতিক পরিবেশের ভিতরে যে উপাদানগুলো আছে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আইনগত পরিবেশের ভিতরে কি কি উপাদান আছে। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। 4টা জিনিস আছে, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রযুক্তিগত পরিবেশের ভিতরে কোন এন্ট্রিগুলো আছে। প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই হচ্ছে আমাদের ব্যবসা পরিবেশের উপাদান 6টা। এই 6টা উপাদানের ভিত্তিতে আরও যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলি তোমাদেরকে লিখতে হবে, কিন্তু এই জায়গায় যে সবগুলো উপাদান সেটাকে তোমার ব্যাখ্যা করতে বলে নাই। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই তার পরের প্রশ্নে। এবার দেখো, এই জায়গায় বলছে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের যে 6টা উপাদান, ওই 6টা উপাদান তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো দেখো, প্রথমে আমরা একটা গুরুত্ব দিছি, মানে ভূমিকা দিছি। দেখো এই জায়গায় কী লিখছি, বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। নিম্নে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিস্তারকারী পরিবেশের 4টি উপাদান উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় পরিবেশের উপাদান 6টা, কিন্তু এই জায়গায় তোমাকে ব্যাখ্যা করতে বলছে 4টা, এই জন্য আমরা 4টায় ব্যাখ্যা করব। প্রথমে হচ্ছে প্রাকৃতিক উপাদান। দেখো, প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশেই নদী বর্ধিত, ফলে সহজেই এখানে কৃষিজাত পণ্য উৎপাদন করা সম্ভব। ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। অসংখ্য নদী ও সমুদ্র বেষ্টিত হওয়ায় মৎস্য শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশ এখানে বিদ্যমান। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ব্যাখ্যা। এবার আসো, অর্থনৈতিক পরিবেশের যে উপাদানটা সেটার আমরা ব্যাখ্যা দিব। দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা পরিবেশের দৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন কোনো সুদৃঢ় নয়। চাহিদার তুলনা প্রয়োজনীয় মূলধনের অভাব। আমাদের চাহিদার তুলনায় প্রয়োজনীয় কিসের অভাব? মূলধনের অভাব। তারপর দেখো, গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা। মানে শহরের তুলনায় গ্রামের মানুষের ব্যাংকিং সেবাটা কম পায় এবং ঋণের যে সুবিধা সেটাও কম পায়। তারপর দেখো, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি। আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় দালালরা আমাদেরকে কি করে থাকে? হয়রানি করে থাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশের ব্যবসা বিকাশ আরও দ্রুত অগ্রসর হতে পারে বলে আমরা মনে করি। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক উপাদান। সামাজিক উপাদানটা আমরা ব্যাখ্যা করি। দেখো, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা সংস্কৃতি,
ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি ব্যবসার সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশের ব্যবসার প্রসারের ক্ষেত্রে অনুকূল। এদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সংস্কৃতিগতভাবে উদার ও পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে, মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। সোনারগাঁও একসময় ব্যবসা, শিক্ষা, দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্পে ছিল বিশ্বসেরা। বর্তমানে জামদানি শাড়ি তৈরি এবং জাহাজ নির্মাণ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এটা সামাজিক উপাদানের ব্যাখ্যা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর উপাদানটা আইনগত উপাদান। আইনগত পরিবেশ বেশ কিছু উপাদান বাংলাদেশের আধুনিক ও যুগ উপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা, দেখো পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ ও শিল্প বিনিয়োগ বন্ধন আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। এই জিনিসগুলো যদি আমরা কঠোরভাবে দমন করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের ব্যবসা এবং বাণিজ্যের উন্নতি আমরা কি করতে পারবো? নিশ্চিত করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের সমাধান। তো এই জায়গায় যেই প্রশ্নগুলো বলছিল আমি সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি। তবে তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, আমি যেই বিষয়গুলো এই জায়গায় তুলে রাখছি তোমরা এই জায়গায় আমার জিনিসটাকে তোমাদের মাথায় নিয়ে এবং তোমাদের পাঠ্য বই এবং তোমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা সেই জায়গায় সংযোজন এবং বিয়োজন করে তারপর তুমি একটা সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এটাই হচ্ছে আমার কথা। কারণ হুবাহুব কপি না করে তুমি চেষ্টা করবা নিজের ভাষাও কিছু লেখার জন্য এবং বোর্ড বই থেকে কিছু সংগ্রহ করার জন্য। এতে আপত্তিকর কিছু না, এতে তোমার অ্যাসাইনমেন্টটার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং অন্যরকম একটা সৌন্দর্য আসবে। কারণ বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। আশা করি এই সমাধানটি তোমরা বুঝতে পারছো এবং এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।